ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং মা শারদা এনাদের সম্পর্কের গভীরতা যে কতটা ছিল তা আমাদের মতন সাধারণ মানুষদের পক্ষে বোঝা খুব কঠিন। অনেকেই মনে করতেন ঠাকুর বা মা এনারা বুঝি সবসময় ঈশ্বরকে নিয়েই থাকতেন এবং একে অপরের প্রতি একটু উদাসীন ছিলেন, কিন্তু বাস্তবে এটি একদম নয়। যে কোনো সম্পর্কের ভিত হলো আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া, এবং ঠাকুর এবং মায়ের মধ্যে যে বোঝাপড়া, যে আন্ডারস্ট্যান্ডিংয়ের তীব্রতা ছিল, এত গভীরভাবে একে অপরকে বুঝতেন যে তার তুলনা করা অসম্ভব। আর আজকে এরকমই একটা উদাহরণ তুলে ধরব। ঠাকুর যখন ঠিক করলেন যে তিনি পানিহাটির উৎসবে যাবেন, তখন কিছু কিছু ভক্ত ঠাকুরকে বলেছিলেন যে দেখুন না, মাতা ঠাকুরানী যাতে উৎসবে যায় কিনা একবার জিজ্ঞাসা করে দেখুন না, মা গেলে খুব ভালো হয়। তো ঠাকুর সেই জন্য মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি পানিহাটির উৎসবে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে? তো ঠাকুরের এই প্রস্তাব শুনে মায়ের সাথে যারা যত সঙ্গিনীরা ছিলেন, মানে গোলাপ মা, যোগিন মা, এনারা সকলেই তো এক পায়ে রাজি, একদম হৈ হৈ করে যাবেন বলে ঠিক করলেন। কিন্তু মা ঠিক এর উল্টো উত্তর দিলেন। মা বললেন, তুমি যাও, আমি যাব না। এবং ঠাকুরের প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পরেও ঠাকুর কিন্তু মায়ের উত্তরটি শুনে খুব খুশি। মায়ের উত্তরটি শুনে ঠাকুর হাসতে হাসতে সকলকে বললেন, দেখেছো কত বুদ্ধিমতী, যেতে চাইলো না, ও গেলে সকলে বুঝি বলবে দেখো হংস হংসী একত্রে এসেছে। এই বলে ঠাকুর একটু মজাই করলেন। ঠাকুরের কথা শুনে সকলেই হেসে উঠলেন, কিন্তু কেউ সেদিন বুঝতে পারলেন না মা কেন না করেছেন, এর পিছনে আসল কারণ কি। সবার অলক্ষ্যেই সেদিন ওই মুহূর্তে একে অপরের প্রতি যে গভীর ভালোবাসা তা প্রকাশ পেয়েছিল মায়ের এই সিদ্ধান্তে। এর অনেকদিন পরে মা নিজের মুখে বলেছিলেন যে কেন তিনি যাননি। মা বললেন যে সেদিন ঠাকুর আমাকে সে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার সঙ্গে যাবে? কিন্তু সত্যি সত্যি ঠাকুর যদি চাইতেন আমি যাই, তাহলে তিনি আমাকে জিজ্ঞাসা করতেন না, তিনি বলতেন চলো আমার সঙ্গে যেতে হবে। আমাকে সরাসরি যেতে বলতেন, প্রশ্ন করতেন না, আমার কাছে জানতে চাইতেন না। তাই যখনই ঠাকুর আমাকে প্রশ্ন করলেন, আমি বুঝে গেছি ঠাকুর মন থেকে খুব যে চাইছেন আমি যাই তা নয়। এই সামান্য একটি কথা, সামান্য কিছু শব্দ, যার মাধ্যমে মা ঠাকুরের ইচ্ছে অনিচ্ছে মনের হদিশ পর্যন্ত পেয়ে গেলেন। কতটা বোঝাপড়া, কতটা আন্ডারস্ট্যান্ডিং একে অপরের প্রতি থাকলে এরকমটা হয়। এত সূক্ষ্ম পর্যবেক্ষণ, এত ক্ষুদ্র অবজারভেশন কজন করতে পারে? সেদিন মা শুনতে পেয়েছিলেন ঠাকুরের না বলা কথা, যে কথাটি ঠাকুর সবার সামনে বলতে পারেননি, সেই কথাটি পর্যন্ত মা শুনে নিয়েছিলেন সেদিন। এতটাই ওনার তীব্র পর্যবেক্ষণ, এতটাই তিনি ঠাকুরকে বুঝতেন, জানতেন। এবং বর্তমানে সম্পর্কের মধ্যে এই বোঝাপড়ার অভাবই সব থেকে বেশি। এই বোঝাপড়ার অভাবেই কত সম্পর্ক একটু একটু করে ফিকে হয়ে যায়, কত সম্পর্ক মৃতপ্রায় হয়ে বেঁচে আছে, টিকে আছে, শুধুমাত্র সঠিক বোঝাপড়া নেই বলে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা, জয় ঠাকুর।